মক্কা শরীফ থেকে একটা অডিও বাইরে লইছে যে একজন আমরা আসামের হজযাত্রী তান আবেগিক হইয়া তান দুঃখ প্রকাশ করা যে আমরা মক্কা শরীফ থেকে হইল মদিনা শরীফ লইয়া যাওয়া হইব আর ও জায়গাত যাওয়ার বাদে আমরা হোটেলও রাখা হইব, খানির ব্যবস্থা করে দেওয়া হইব, যত সুব্যবস্থা আছে সুব্যবস্থা করে দেওয়া হইব। কিন্তু এই অডিওর দ্বারা বুঝতাম পারি আর যে আমরা আসামের হজযাত্রী হলর সীমাহীন কষ্ট আর বড় দুঃখজনক ঘটনা আর দুঃখ লাগার কথা ওই জন্য যে বেশিরভাগ হজ যাইন আমরা বয়সুস্থ মাছাসি অকল তাহন, বয়সুস্থ সাহেব অকল তাহন, বাপসাচা অকল তাহন, বেশিরভাগ 50, 60, 70 বছরের মুরব্বিয়ান অকল হজযাত্রী হিসাবে যায়। এরার তো এমনি শারীরিকও দুর্বল থাকে, বিভিন্ন রকমের বেমার আজারও থাকে। আর এই সমস্ত বয়সস্থ মুরব্বিয়ান মুমিন মুসলমান হলর যদি ও জায়গায় যাওয়ার বাদে মানে হোটেলের বেলিকাত কষ্ট দেওয়া হয়, খাওয়ার বেলিকায় যদি কষ্ট দেওয়া হয়, এটা তো বড় লজ্জাজনক ঘটনা এবং দুঃখজনক ঘটনা। যারা হজ ফাটাই বা যে সমস্ত ট্রাভেল সকল আছে বা হজ কমিটি সকল আছে, এরা কিন্তু আগে হন খুব ভালো ব্যবস্থা দেওয়া হইব, গাড়ির ব্যবস্থা থাকা হইব, খানির ব্যবস্থা দেওয়া হইব, হোটেলের ব্যবস্থা দেওয়া হইব। আমার কথা হইল ভাই হল যদি ইলা ব্যবস্থা আছে তো এই ধোঁকাবাজি কিতা লাগে। আমরা লেখান নজওয়ান মানুষ হইলে তার অত বড় অসুবিধা আসিল না। অডিও বাইরের যেটা হয়েছে এটা বোঝা যান এরা মদিনা শরীফর সফর করছেন, হোটেলও তো জায়গা হইতো দূরের কথা, হোটেলের বারে ফ্ল্যাটও টাইলসের উপরে মা বই নকল উপায় না পাইয়া বাধ্যতামূলক এখন বারে টাইলসের উপরে হুতা লাগছে। এর লাগে আমরা হজ কমিটির আমি ধিক্কার জানাই আর যে এই বয়সস্থ মা বই নকলরে মুরব্বিয়া নকলরে ইলা ধোকা দেওয়াটা আপনাদের লাগে বড় জবর অশোভনীয়। কারণ এরা এমনিও শারীরিক দুর্বলতা হন, বিভিন্ন রকমের বেমার আজার থাকে। এই ধরনের ধোকাবাজি যাতে ভবিষ্যতে না হয় এর লাগে আমি হজ কমিটির কাছে আমি এটা বিনম্রভাবে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এলা দুঃখজনক ঘটনা আমরা শুনতে না হয়। আজ আমরা খুশিতে আনন্দিত যে আমরা আসামের বিভিন্ন মাছাসি হল, বাপসাচা হল পবিত্র মক্কা শরীফ, পবিত্র মদিনা শরীফও গেছেন হজে আকবরে আদায় করবার লাগে। আল্লাহ তাআলা তানরে সহি সালামতে হজ করার তৌফিক দিত, সহি সালামতে নিজের ওতনে আসলির মধ্যে আইতা, নিজের বাড়ি ঘরে আইতা। আজ যে সময় আমরা হজযাত্রী হলে আরব দেশ থেকে এরা আবেগিক হইয়া দুঃখ প্রকাশ করেন, এটা আমরারও দুঃখ লাগে, আমরারও লজ্জা লাগে, আমরারও শরম লাগে, আমরারও খারাপ লাগে। এর লাগে আমরা হজ কমিটি যারা আছেন আপনাদের খাদমত বিনম্রভাবে অনুরোধ করবো ভবিষ্যতে যাতে এলা কোনো হজযাত্রী মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে কোনো দুঃখজনক আবেগিকভাবে কোনো আলোচনা করতে লাগে না, এলা কোনো অডিও ভাইরাল হইতে লাগে না। এর লাগে আমরা যতটুক পারা যায়, যতটুক আমরা সুবিধা দিতাম পারবো হজযাত্রী হলরে অতটুক আমরা হইতাম। মিশামিশি যেটা আমরা পারতাম না এগুলা হইয়া হজযাত্রী হলরে ধোকা দেওয়া, হজযাত্রী হলরে ধোকা দেওয়া মানে তো আপনি আল্লাহ আল্লাহর রসুলরে ধোকা দিলা। এরা সহি নিয়তে পবিত্র নিয়তে আল্লাহর গরে তোয়াফ করবার যাইরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতর লাগি যাইরা, এই সমস্ত মানুষের লগে যে ধোকাবাজি করা এটা তো বড় জবর দুঃখজনক ঘটনা আর বড় অশোভনীয় একটা কথা। আর যে সমস্ত আমার হজযাত্রী মাছাসি হলে বাপসাচা হলে দুঃখ পাইছেন, কষ্ট পাইছেন, এইটারে কষ্ট না মনে করিয়া আপনাদের খেদমত অনুরোধ করবো যে আমরা মুকদ্দরও আল্লাহ তাআলা ওয়ালা লেখছিল। আর যত বেশ কষ্ট করবা ইনশাআল্লাহ আপনার আর দুনিয়া আখিরাতের ফায়দা হইব, যত বেশ কষ্ট করবা অত গুণা বেশি মাফ হইব, যত বেশ আল্লাহর দিনের লাগে কষ্ট করবা আল্লাহরে অত সহজে পাইবার এক সুবিধা হইব। আর আল্লাহরে পাইতে হইলে কিছু কষ্ট করাও লাগে, আর কিছু কষ্টরে আমরা স্বীকার করিয়া যাতে আর কোনো অডিও ভিডিও ভাইরাল না করিয়া কষ্টরে স্বীকার করিয়া আল্লাহরে পাইবার লাগি কষ্টরে স্বীকার করাটা খুব শুভনীয় এক কাম, খুব ভালো কাম। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহরে পাইবার লাগে আর উম্মত হলেও আল্লাহ পর্যন্ত পাইবার লাগিয়া তাই নিজেও 63 বছরের জিন্দগিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুব দুঃখ কষ্ট করিয়া গেছেন। এর লাগে আমার হজযাত্রী মাছাসি সকল বাব্বাইন আপনাদের খেদমত অনুরোধ করমু কষ্ট করুকা, আর কষ্টর সময় রব্বুল আলামিনের গেছে আপনাদের লাগি দোয়ার, আসামবাসী ভারতবাসীর লাগি দোয়া করুকা।